হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোকা এন্টারটেইনমেন্ট। আজ আমরা কথা বলব জোহরান মামদানি নিয়ে, যিনি রিসেন্টলি নিউ ইয়র্কের মেয়র পদে বিজয়ী হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের শ্বাস নামলে এমন একজন মেয়র হচ্ছেন আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটিতে, যা কিনা শুধু আমেরিকানদের মাঝেই নয়, গোটা বিশ্বে তাকে নিয়ে চর্চা করছে। তার নাম হচ্ছে জোহরান মামদানি। ডোনাল্ড ট্রাম্প ডানপন্থী দলকে হারিয়ে তার নাকের ডগায় নিউ ইয়র্কের মতো শহরে তিনি মেয়র হয়েছেন, যিনি কিনা আমেরিকান ও পশ্চিম নীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওর ঘোর বিরোধী। সেই সাথে তিনি একজন মুসলিম। তারপরে ডোনাল্ড ট্রাম্প সরকার ও ইহুদি লোভী তাকে নিয়ে বেজায় চটেছে। জোহরান মামদানি তার প্রচারণার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প নীতি এবং ইসরায়েলের প্রতি আমেরিকান ঝুঁকা নীতি তীব্র বিরোধিতা বক্তব্য রাখছেন। তার প্রচারণার মাধ্যমে ও নেতানিয়াহুকে নিয়ে তার স্পষ্ট বক্তব্য। জোহরান মামদানি এর তাকে যখন জিজ্ঞাসা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন নিউ ইয়র্ক সিটিতে আসবে তার সাথে কি সাক্ষাৎ করবেন, জোহরান মামদানি এই বিষয়ে বলেন, নেতানিয়াহুক একজন ওয়ার ক্রিমিনাল, যখন সে নিউ ইয়র্ক সিটিতে পারবে তাকে অ্যারেস্ট করা হবে। যাই বক্তব্যের মার্কিনীরা এবং ইহুদি ভালো চোখে নেয়নি। সেই সাথে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধিতা করেছেন। তিনি বলেন, 2002 সালে যে গুজরাট দাঙ্গা হয়েছিল, মুসলিমদের উপর যে অত্যাচার হয়েছিল, তা বিজেপি শাসিত নরেন্দ্র মোদীর আমলে হয়েছিল, যেখানে তার অনেকজন পরিবারে মারা যায়। তারই বক্তব্যগুলোই বলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো তাদের এই নিউ ইয়র্ক সিটিতে প্রথম একজন মুসলিম মেয়র হচ্ছেন, এবং যে কিনা ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সোজাসাপটা কথা বলছে, যা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ও জন্য বড় একটা চ্যালেঞ্জ সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্প এবং পুঁজিপ্রতি লোভী ও ইহুদি লোভীগুলো জোহরা মামদানিকে হারাবার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র হচ্ছে, এবং সেই সাথে ট্রাম্পের ডানপন্থী দল, যাদের হাতে প্রচুর অর্থলোভী ও সুনামধন্য নাম থাকা সত্ত্বেও একজন অধিবাসী ভারতীয় নাগরিক শুধুমাত্র সে ক্যাম্পিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে তার এই বড় সাফল্য অর্জন করেছে, যা আমেরিকার মতো শহরে প্রথমবারের এই ধরনের নির্বাচন ঘটছে। নামদানির এই প্রচার, এই সাফল্য গোটা বিশ্বের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে যে এইভাবেও জিতা যায়, যেখানে কোন বড় ধরনের ব্যক্তিত্ব এবং টাকার বল না থেকেও ছোট ছোট ক্যাম্পিং চালিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজয় আনা যায়, তা তিনি দেখিয়ে দিয়েছেন। যা নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে অ্যান্ড্রু ক্রোমো বিরুদ্ধে জয়ী হয়েছেন। তিনি চূড়ান্ত রাউন্ডে 56% ভোট পান, যেখানে কুয়োমো পান 44%। প্রাইমারিতে প্রথমবারের রাউন্ডে জোহরান 43% ও কুয়োমো 36.5% ভোট পান। র্যাঙ্কচেস সিস্টেমের তৃতীয় রাউন্ডে জোহরান 56%, কুয়োমো 44% ভোট পান এবং জোহরান ডেমোক্র্যাটিক নমিনেশন নিশ্চিত করেন। এখন জোহরান মামদানি নভেম্বরে সাধারণ নির্বাচনে মরীচিকা হতে চলেছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস স্লেওয়া এবং স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো নিজেই, যদি নাম থাকেন। কিভাবে তিনি এতটা পথ অগ্রসর হলেন, কিভাবে জয়ী হলেন, তার কয়েকটা কারণ আমরা দেখব। তারা কি জোহরের নামদানির সম্বন্ধে কিছু বলবে কি? এই জোহরান মামদানি, যাকে নিয়ে আমেরিকার বুকে পূর্ণ নাম জোহরান কোয়েম মামদানি, জন্ম অক্টোবর 1991, জন্মস্থান উগান্ডার কাম্পালা। জোহরান মামদানি এক ভারতীয় অভিবাসী পরিবারে। নাগরিকত্ব উগান্ডা ও যুক্তরাষ্ট্র। 2018 সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণ। পিতা মাহমুদ মামদানি একজন গবেষক ও আফ্রিকান আমেরিকান অধ্যাপক। মাতা মীরা নায়ার, সারা বিশ্বে সুপরিচিত চলচ্চিত্র পরিচালক। বংশোদ্ভূত পরিবারটি ভারতীয়, মায়ের পাঞ্জাবি হিন্দু ও পিতার গুজরাটি মুসলিম। 6 বছর বয়সে পরিবার সাউথ আফ্রিকায় চলে যায়। এরপর 7 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়, নিউ ইয়র্কে বিলি ও কুইন্স এলাকায়। শিক্ষা ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স, এরপর বোর্ডয়েন কলেজ আফ্রিকানাতে বিয়ে। শুরুতেই জোহরান মামদানি শুরুতে হাউজিং কাউন্সেলর ও হিপহপ সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেছিলেন। 2015 সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু। আলী নাজমি এর সিটি কাউন্সিল প্রচারণায় সহযোগিতা। 2020 সালে স্টেট অ্যাসেম্বলি কুইন্স এলাকা থেকে নির্বাচিত হন। 2021 ও 2024 এ পুনর্নির্বাচিত। এক প্রারম্ভিক পরিচিতি আফ্রিকান ইন্ডিয়ান শিখ থেকে আমেরিকার মঞ্চে। 2 তার রাজনীতির প্রতি আকর্ষণ ও সমাজকর্মের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। জোহরান মামদানি মূলত একজন হাউজিং কাউন্সেলর হিসেবে কাজ শুরু করেন এবং নিউ ইয়র্কের গরিব ও প্রান্তিক মানুষের বাসস্থান সংক্রান্ত সমস্যা নিয়ে লড়াই করেন। নিউ ইয়র্কে গৃহহীনতা ও ভাড়া বৃদ্ধির সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে রাজনীতিতে ঢুকে না গেলে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব নয়। সেখান থেকেই তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন। তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, যা ছিল ডেমোক্র্যাটিক পার্টির এক শক্ত ঘাঁটি, কিন্তু মূলধারার কনজারভেটিভ ডেমোক্র্যাটদের দ্বারা শাসিত।
3. ডেমোক্র্যাটিক সোশ্যালিজম এবং ডোসার ছায়ায় সংগঠিত আন্দোলন। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা ডোসে এর একজন সক্রিয় সদস্য ছিলেন। এই সংগঠনটি মূলত মূলধারার ডেমোক্রেটিক পার্টির পুঁজিবাদী ও কর্পোরেট দিকের বিরুদ্ধে অবস্থান নেয়। তার প্রচারণায় মূল স্লোগান ছিল হাউজিং ইজ এ হিউম্যান রাইট, অর্থাৎ বাসস্থান একটি মানবাধিকার। তিনি সম্পূর্ণ কর্পোরেট অনুদানহীন গ্রাসরুট ক্যাম্পেইনের মাধ্যমে তার প্রচারণা চালান, দরজায় দরজায় গিয়ে বহু তরুণ স্বেচ্ছাসেবীর সহায়তায়। 4. ইহুদি লবির চাপ ও ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে অবস্থান বিপক্ষে অবস্থান নাই। তিনি সরাসরি ট্রাম্পের বিরোধিতা ও ইসরায়েলের বিরোধিতা করেন এবং ফিলিস্তিনদের প্রতি অবস্থান নেই। তিনি একজন মুসলিম ভারতীয় এই হিসাবে তিনি প্রচার করতে থাকেন। জোহরান মামদানি ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে স্পষ্টভাবে প্যালেস্টিনিয়ান জনগণের পক্ষে অবস্থান নেন। তিনি বয়কট, ডেভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস বোর্ডস আন্দোলনকে সমর্থন করেন, যা ইসরায়েলের নীতির বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক আন্দোলন। এই অবস্থানের জন্য ইহুদি লবির একটি বড় অংশ তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করে। বিভিন্ন মিডিয়া তার এই অবস্থানকে ভালো চোখে দেখে না ও তার প্রচার মাধ্যমে দেখে তাকে এন্টি ইসরায়েল ও আমেরিকান বলা হয়। নিউ ইয়র্কের প্রভাবশালী প্রো-ইসরায়েলি প্যাকগুলি পলিটিক্যাল অ্যাকশন কমিটিজ তার বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে তার পরাজয় নিশ্চিত করতে চেয়েছিল। তবে মামদানি কোনোভাবেই নিজের অবস্থান থেকে পিছিয়ে আসেননি। তিনি বলেন, আমি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নি। মামদানি যখন তার রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেন তখন আমেরিকায় ছিল ট্রাম্প প্রশাসনের সময়। এই সময় টম প্রশাসনের কাছে তার কাছে প্রচুর সমস্যার সম্মুখীন হয়, তারপরেও তার অবস্থানে সেই এক জায়গায় অটুট রেখেছেন এবং মন বলে সাথে তিনি লড়ে গেছেন। তার প্রতি মুসলিম নিষেধাজ্ঞা মুসলিম ব্যান জারি করা হয়। দক্ষিণ এশীয় ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ওপর নজরদারি বাড়ে। আইএস অফিসারদের দ্বারা নির্বিচার ডিটেনশন শুরু হয়। ইসলাম ভীতির ঢেউ উঠে। মামদানি এক মুসলিম অভিবাসী বর্ণবৈচিত্র্যময় পাড়ার প্রতিনিধি হওয়ায় প্রচণ্ড বিদ্বেষ ও ঘৃণার শিকার হন। ক্যাম্পেইন চলাকালীন ইসলামবিদ্বেষী বার্তা ছড়ানো হয়। কিছু এলাকায় তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়। তাকে টেররিস্ট সিম্প্যাথাইজার বলেও অপবাদ দেওয়া হয়। কিন্তু মামদানি বলেন, Being a Muslim is not a liability, it is a responsibility to stand for the oppressed. রাজনীতি করতে গিয়ে মামদানিকে বেশ কিছু ত্যাগ স্বীকার করতে হয়। পরিবার থেকে আর্থিক সহায়তা না নিয়ে শুধুমাত্র মানুষের দান ও স্বেচ্ছাশ্রমে প্রচারণা চালান। কর্পোরেট ফান্ড বিলিয়নিয়ার প্যাক থেকে অনুদান প্রত্যাখ্যান করেন। প্রচারণার সময় নিজের নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও বিভিন্ন বর্ণবিদ্বেষী এলাকায় গিয়ে ক্যাম্পেইন চালান। রাজনৈতিকভাবে টোকেন মুসলিম হতে অস্বীকার করেন, বরং মুসলিম পরিচয়কে সম্মানজনকভাবে উপস্থাপন করেন। 7. নির্বাচনী লড়াই ডেমোক্র্যাটিক কনজারভেটিভদের বিরুদ্ধে সরাসরি লড়াই। যখন মামদানি 2020 সালের নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে অ্যাস্টোরিয়া, কুইন্স থেকে নির্বাচনে দাঁড়ান, তার প্রধান প্রতিপক্ষ ছিলেন আরবানা ক্রেস্ট, যিনি কর্পোরেটপন্থী ও প্রো-ইসরায়েল অবস্থানে বিশ্বাসী ছিলেন এবং ডেমোক্র্যাটিক পার্টির পুরাতন ধাঁচের প্রতিনিধিত্ব করতেন। এই নির্বাচনে মামদানি 60% এরও বেশি ভোটে জয়লাভ করেন। বহু মুসলিম, আফ্রিকান, বাংলাদেশি, আরবি এবং হাউজিং সমস্যায় জর্জরিত মানুষ তাকে ভোট দেন। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দ্য নেশন, জ্যাকোবিন সহ একাধিক মিডিয়া তাকে প্রগ্রেসিভ ফেস অফ দ্য ফোর্ট্রুর হিসেবে ঘোষণা করেন। জোহরান মামদানি শুধু নির্বাচিতই হননি, বরং হাউজিং, পুলিশ রিফর্ম, অভিবাসী অধিকার, পরিবেশ রক্ষা এই 4টি ইস্যুতে নেতৃত্ব দেন। তিনি এমন কিছু বিল উত্থাপন করেন যা ন্যায়ভিত্তিক বাসস্থান, পলিসিং সংস্কার এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মুসলিম পরিচয়ের দায়িত্ব নিয়ে আমেরিকান সমাজে সাহসীভাবে প্রতিনিধিত্ব করতে থাকেন। ব্রাউন এবং ব্ল্যাক কমিউনিটিগুলোর মধ্যে একটা গড়ে তোলেন। তার এই সফলতা মুসলিম তরুণদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে ওঠে। তিনি প্রমাণ করেন যে মুসলিম পরিচয় লুকিয়ে রেখে নয়, বরং তা গ্রহণ করে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়ালেই সমাজ বদলানো যায়। ইহুদি লবি কিংবা কর্পোরেট রাজনীতি কোনো কিছুই জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারে না। গ্রাসরুটস আন্দোলন ও স্বচ্ছ নৈতিকতার রাজনীতি আজও সম্ভব। জোহরান মাদানি একজন মুসলিম ও প্রগতিশীল রাজনীতিক হিসেবে নিউ ইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরে অনেক সমর্থন পেলেও মেয়র পদে লড়াই করতে গিয়ে তাকে একাধিক চ্যালেঞ্জ ও বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। নিচে পয়েন্ট আকারে তার মুখোমুখি হওয়া প্রধান সমস্যাগুলি তুলে ধরা হল। আমেরিকার একাংশ এখনও মুসলিমদের সন্দেহের চোখে দেখে, বিশেষ করে 9/11 ঘটনার পর থেকে। তিনি নিউ ইয়র্কের মেয়র পদে এলেন এই ঘটনা দুবার হতে পারে বলে তার উপর দোষারোপ দেয়া হয়। তার মুসলিম নাম, ধর্মীয় পরিচয় এবং মুসলিমদের অধিকার নিয়ে তার সর্ব অবস্থান তাকে অনেক ডানপন্থী ও চরমপন্থী গ্রুপের টার্গেট বানিয়ে তোলে।
বিভিন্ন ঘৃণাত্মক প্রচার, ইসলামবিরোধী পোস্টার ও বিক্ষোভে তাকে আক্রমণ করা হয়েছে, ভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলেন এবং গাজার মানুষের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হন। এর ফলে প্রভাবশালী ইহুদি লবির একাংশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, বিশেষ করে যেসব সংগঠন ইসরায়েলের নিঃশর্ত সমর্থনে থাকে। মিডিয়াতে তার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক ক্যাম্পেইন চালানো হয়েছে, তাকে অ্যান্টিসেমেটিক, ইহুদিবিদ্বেষী হিসেবে প্রমাণ করার চেষ্টা হয়েছেন। প্রচলিত প্রার্থীরা যেখানে কর্পোরেট ডোনার ও বিশেষ গোষ্ঠীর কাছ থেকে অর্থ পান, জোহরান মূলত জনগণের অনুদান, গ্রাসরুটস ফান্ডিং এর ওপর নির্ভর করেন। ইহুদি বা ধনিক শ্রেণীর একাংশ তার ফান্ডিং রোডব্লক করতে সচেষ্ট হয়েছে। রাজনীতিতে নতুন মুখ হওয়ায় মেশিন পলিটিক্স ও প্রতিষ্ঠিত দলীয় গোষ্ঠী তাকে ঠেকাতে চেষ্টা করেছে। মূলধারার মিডিয়া তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে, অনেক সময় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে। বিশেষত যখন তিনি ফিলিস্তিন ইস্যুতে সরব হন, তখন মিডিয়া তার বক্তব্যকে বিতর্কিত বলেও উপস্থাপন করে। ডোনাল্ড ট্রাম্প ও কট্টর ডানপন্থী তীব্র চাপ সৃষ্টি করে। ট্রাম্প সমর্থিত গোষ্ঠীগুলো তাকে জিহাদি, আমেরিকাবিরোধী ইত্যাদি অপবাদ দিতে শুরু করে। সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়। নিরাপত্তাজনিত কারণে অনেক সময় তাকে বাড়তি পুলিশি নিরাপত্তার মধ্যে থাকতে হয়েছে। প্রগতিশীল হলেও তার মুসলিম পরিচয় নিয়ে অনেক সময় বামপন্থী বা উদারবাদী গোষ্ঠীও প্রশ্ন তোলে, বিশেষত ধর্মীয় মূল্যবোধ এবং প্রগতিশীলতা কিভাবে একত্রে চলে তা নিয়ে। নিজের সম্প্রদায় ও বৃহৎ মার্কিন সমাজ, এই দুই পক্ষের মাঝে ভারসাম্য রক্ষা করতে তাকে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে। তার প্রচারাভিযান ও সামাজিক কর্মকাণ্ডকে লক্ষ্য করে কখনও কখনও প্রশাসনিক তদন্ত বা লাইসেন্স ইস্যুতে বাধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব অঞ্চল মুসলিম ও অভিবাসীদের ঘনবস্তিপূর্ণ, সেখানে তার ক্যাম্পেইন করতে সময়ে সময়ে বাধা এসেছে। একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে তাকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে। বিশেষ করে অভিবাসীবিরোধী মনোভাব পোষণকারী গোষ্ঠীগুলো তার নাগরিকতা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। জোহরান মাদানি কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন, বরং একজন আদর্শিক যোদ্ধা যিনি মুসলিম, অভিবাসী ও প্রগতিশীল মূল্যবোধের প্রতিনিধিত্ব করছেন। তার পথে অনেক বাধা থাকলেও তিনি তার সংগ্রামে অনড় রয়েছেন। এই চ্যালেঞ্জগুলি তাকে নিউ ইয়র্কের একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের মুখ হয়ে উঠতে সাহায্য যাওয়া নয়, জনগণের প্রতিনিধিত্ব করা। জোহরান মামদানি নিউ ইয়র্কের রাজনীতিতে শুধুমাত্র একজন মুসলিম প্রতিনিধি নন, অর্থাৎ প্রান্তিক মানুষের কণ্ঠস্বর,